আল্লাহকে অফিসার বলে, রাসূলকে পিয়ন বলে, তখন ফারাক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। কে হুসাইনি, কে জিদি, কে জিদি, কে হুসাইনি। মিম্বর কথা বলা শুরু করে, যেই মিম্বরে রাসূল চেয়ে বসেছে, এই মিম্বরে রাসূল নবীর শান গাওয়ার জন্য, নবীর ইজ্জতের কথা বলার জন্য, নবীর হুরমতের কথা বলার জন্য। কিন্তু সেই মিম্বরে বসে যখন নবীকে পিয়নের সাথে বোমা দেয়, পিয়নের সাথে তুলনা দেয়, তখন হুসাইনি ওই মিম্বরের সামনে হুসাইনি চুপ করে থাকতে পারে না। হুসাইনি তখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তলোয়ার দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে, ওই মোল্লাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। কারণ সে জানে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে আমার নবীকে আমার সামনে গালি দেওয়া হবে, এটা কোনোদিন সহ্য হতে পারে না, এটা কোনোদিন সহ্য করা যায় না। এই কারণে ওই আশিক রাসূল তরকারি বিক্রেতা হতে পারে, সবজি বিক্রেতা হতে পারে, কিন্তু তার ভিতরে নবীর মহব্বত আছে, নবীর শান সে বুঝে, নবীর মান সে বুঝে, নবীর হুরমত সে বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন তাকে হোসাইনি করেন, আর যাকে আল্লাহ তাআলা মহব্বতের লিস্টে রাখেন না তাকে দুনিয়ার মধ্যে ইজিদের তালিকায় পৌঁছিয়ে দেন। হোসাইনি মিম্বরে হোসাইনি থাকতে পারে, মিম্বরে এজিদিও থাকতে পারে। দুনিয়ার প্রতিটা মিম্বরের দিকে যদি তাকায়, মিম্বরে হোসাইনি যেমন আছে এজিদিও তেমন থাকে। হোসাইনিদের ভালোবাসা, হোসাইনিদের এশক, হোসাইনিদের মহাব্বত মিম্বর থেকে নূর ছড়ায়। সেই নূর মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায়, হৃদয় আলোকিত হয়ে যায়। হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এমনভাবে উড্ডীন হয়, সেই হৃদয়ে এমনভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত জন্ম নেয়। সেই মহাব্বতের কারণে চাঁদপুরের জমিনে বসেও আশিকে রাসূল বেলাল হয়ে যায়। মিম্বরের এজিদিকে সাথে সাথে প্রতিহত করার জন্য সেদিন নাঙ্গা তরবারি নিয়ে আশিকে রাসূল হযরত ওমর ফারুকের সুন্নত আদায় করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক না? হোসাইনিরা দুনিয়ার কাউকে পরোয়া করে না, কথা বলেন ঠিক না? হোসাইনিরা এমনই হয়, হোসাইনিদের হৃদয়ে দুনিয়ার কারো রক্ত চক্ষুকে কোনোদিন ভয় থাকতে পারে না। হোসাইনিদের হৃদয়ে কোনোদিন ভীত সন্ত্রস্ত হয় না। হোসাইনিরা একমাত্র আল্লাহকে ভয় করে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে দুনিয়ার কোনো কিছু তাকে মিটাতে পারে না, পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের হোসাইনি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামে হুসাইনের অনুসারী হিসেবে ইন্তেকাল পর্যন্ত তাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে গাইডলাইন করছেন। দুনিয়ার মানুষ দেখো, আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, তাদের অবস্থা কি হয় তোমাদের জন্য আমি বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নং আয়াত দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন। দুনিয়ার মানুষ আমার রসুল যেমন তেমন সত্তা নয়, আমার নবীর মাকাম কেমন তোমরা সাধারণভাবে বুঝতে পারবা না। আমার নবীর মাকাম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুনিয়ার মানুষ শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দুনিয়ার প্রতিটা মিম্বরে পঠিত হয়। এই আয়াত দুনিয়ার প্রতিটা মাদ্রাসায় উচ্চারিত হয়, দুনিয়ার প্রতিটা মসজিদে উচ্চারিত হয়। এমন কোন পৃথিবীর আনাচে কানাচে এমন কোন প্রান্ত নেই যেখানে মুসলমান আছে সেখানে এই আয়াত উচ্চারণ হয়নি, এই আয়াত তেলাওয়াত হয়নি। এমন কোন মাহফিল দুনিয়ার মধ্যে হয় নাই। কিন্তু প্রত্যেক মাহফিল হোসাইনিদের মাহফিল হয় না। এই আয়াত তেলাওয়াত হয়, এই আয়াতের বয়ান হয়, এরপরও এই আয়াতের আসল মর্মার্থ তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে না। এই কারণে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন পরের আয়াত দিয়ে, দুনিয়ার মানুষ এই আয়াত পড়ে যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমাকে
জানিয়ে দিলাম পরের আয়াত দিয়ে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার মানুষ এই আয়াত জেনেও যদি তুমি বুঝতে না পারো, পরের আয়াত দিয়ে বুঝিয়ে দিলাম, শুনে নাও। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা তাদের উপর লানত করে দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য আল্লাহ তাআলা আযাবে মুহিন, বেদনাদায়ক নয় বরং লাঞ্ছনাকর, যন্ত্রণাদায়ক নয় বরং তাদের জন্য অপমানজনক আযাব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এই আয়াত সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, দুনিয়ার মানুষ তোমরা তো আল্লাহর হাবিবের আয়াত, শানে আয়াত, যে আয়াত ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা তো পড়ো, এটা তো পড়ে দরুদও পড়ো, কিন্তু এর পরের আয়াত তোমরা খেয়াল করো না যে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আযাবে মুহিন, দুনিয়ার মধ্যে তারা অপমান হবে, আখিরাতেও অপমান হবে। এই আয়াত সবাই খেয়াল করে, কিন্তু এই আয়াতের মর্মার্থ হৃদয়ের মধ্যে প্রবেশ করে না। এই কারণে আল্লাহর হাবিবকে মিম্বরে বসে, মিম্বর যেই মিম্বর থেকে বক্তব্য দেওয়া হয়, সেই মিম্বরে মোল্লা যখন বলে আল্লাহকে অফিসার বলে, রাসূলকে পিয়ন বলে, তখন ফারাক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। কে হুসাইনি, কে ইয়াজিদি, কে ইয়াজিদি, কে হুসাইনি। মিম্বর কথা বলা শুরু করে, যেই মিম্বরে রাসূলের চেয়ে বসেছে, এই মিম্বরে রাসূল নবীর শান গাওয়ার জন্য, নবীর ইজ্জতের কথা বলার জন্য, নবীর হুরমতের কথা বলার জন্য, কিন্তু সেই মিম্বরে বসে যখন নবীকে পিয়নের সাথে বোমা দেয়, পিয়নের সাথে তুলনা দেয়, তখন হুসাইনি ওই মিম্বরের সামনে হুসাইনি চুপ করে থাকতে পারে না। হুসাইনি তখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তলোয়ার দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে, ওই মোল্লাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। কারণ সে জানে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে আমার নবীকে আমার সামনে গালি দেওয়া হবে, এটা কোনোদিন সহ্য হতে পারে না, এটা কোনোদিন সহ্য করা যায় না। এই কারণে ওই আশিকের রাসূল তরকারি বিক্রেতা হতে পারে, সবজি বিক্রেতা হতে পারে, কিন্তু তার ভিতরে নবীর মহব্বত আছে, নবীর শান সে বুঝে, নবীর মান সে বুঝে, নবীর হুরমত সে বুঝে। সেই কারণে সে তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে গাজী আল-মুদ্দিন হয়ে যায়, সে নাঙ্গা তরবারি নিয়ে মুমতাজ কাদেরী হয়ে যায়, সে নাঙ্গা তরবারি নিয়ে হযরতে আশিক রাসূল বেলালের মতো, হযরত ওমর ফারুকের সুন্নত আদায় করার জন্য বেলাল হয়ে যায় সাতপুরের, সে নাঙ্গা তরবারি নিয়ে এরকম করে জাঙ্গিয়ে উঠে, সে যেন এই যুগের মধ্যে ফারুকে আজমের সুন্নত আদায় করতে চায়। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষ দেখো, হোসাইনের মাহফিল হচ্ছে, হোসাইনি কারা জানতে চাও? এই একটা ঘটনার পরে কারা হোসাইনি, কারা এজিদি সুস্পষ্ট হয়ে যায়। যারা ওই মোল্লার পক্ষ নিয়েছে, যারা বলেছে যে আল্লাহ রসুলকে ফিয়ন ডেকেছে, ফিয়ন মানে বার্তাবাহক, ফিয়ন মানে দূত, ফিয়ন মানে যে চিঠি পৌঁছায়, এটা সে বোঝানোর জন্য বলেছে, এরকম করে করে ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। বুঝতে আর বাকি আছে তারা কারা? কথা বলেন, বুঝতে বাকি আছে তারা কারা? তারাই তো এজিদি, এজিদিরাই তো এভাবে ব্যাখ্যা করেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে এজিদিরাই তো বলেছে, ইমামে হুসাইন রাজনীতির জন্য আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, ক্ষমতার জন্য যুদ্ধ করতে এসেছে। কারবালার জমিনকে তারা পলিটিক্যাল ওয়ার হিসেবে দেখিয়ে দিয়েছে, কারবালার জমিনকে মানুষের কাছে তুলে ধরেছে, এটা একটা পলিটিক্যাল ওয়ার, রাজনৈতিক যুদ্ধ হিসেবে তারাই তো করেছে এইগুলো। তারা যেভাবে এজিদের ওই ঘটনাকে অপব্যাখ্যা চালাতে চায়, যারা নবীর, যে নবীকে, নবীর শানে আঘাত করেছে। যদি কোনো মোল্লার হৃদয়ে নবীর প্রেম থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তৌহিদে সে বিশ্বাসী হয়, রিসালাতে শুধু সে বিশ্বাসী হয়, কোনোদিন এই এজিদি মোল্লার পক্ষ নিতে পারে? তো যারা পক্ষ নিয়েছে তারা কারা? তাদের কি দাড়ি নেই? কথা বলেন, তাদের কি দাড়ি নেই? তাদের কি টুপি নেই?
কোরআন হাদিস তারা কি পড়ে নাই? পড়েছে। কোরআন পড়েছে, হাদিস পড়েছে, সব পড়েছে, চোখের সামনে সব স্পষ্ট। হাফেজে কোরআনও হয়েছে, কিন্তু হাফেজে কোরআন হয়েছে, হৃদয়ে কোরআনের মফহুম ঢুকে নাই। হৃদয়ে কোরআনের মূল রহস্য কি, মর্মার্থ কি, সেটা প্রবেশ করে নাই। যার হৃদয়ের মধ্যে কোরআনের মর্মার্থ প্রবেশ করে না, সেই কোনোদিন সঠিক ঈমানদার হতে পারে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ঘটনা কারবালার জমিনে ইমামে হুসাইনের সাথে ঘটেছে, পৃথিবীর অসংখ্য যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি। ইসলামিক হিস্ট্রিতে অসংখ্য যুদ্ধের ঘটনা এসেছে। এছাড়াও পৃথিবীর প্রত্যেকটা হিস্ট্রিতে, ওয়েস্টার্ন হিস্ট্রিগুলো দেখলেও এবং ইস্টার্নের হিস্ট্রিগুলো দেখলে, প্রত্যেকটা হিস্ট্রিতে যুদ্ধ ছিলই, যুদ্ধ থাকবে, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। এই পৃথিবীর মাঠ কোনোদিন যুদ্ধমুক্ত ছিল না। এক সেকেন্ডের জন্য পৃথিবীর ময়দান যুদ্ধ থেকে মুক্তি চায়, পায়নি, যুদ্ধ থেকে মুক্তি পাবেও না। একমাত্র একটা সময় পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না, সেই সময়টা কিয়ামতের ময়দান। তখন আপন আপন হাসি, নিজের নফসি নফসি করতে করতেই চলবে, কে কার খবর নেই, কারো দিকে কারো থাকার সুযোগ নেই, এমন একটা পরিস্থিতি হবে ওই ময়দান। এটা ছাড়া সর্ব অবস্থায় যুদ্ধের ময়দান থাকবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম কোনো যুদ্ধের কথা নেই যেই যুদ্ধের মধ্যে মাত্র ৭২ জন বিপক্ষে ২২,০০০-এর সৈন্য। পৃথিবীতে এত একেবারে ইনব্যালেন্স, আনইকুয়াল, এরকম কোনো অসম যুদ্ধ পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টি হয়নি। শুধু তাই নয়, কেমন যুদ্ধ, কার সাথে যুদ্ধ, যুদ্ধের পক্ষে কে, বিপক্ষে কে, যুদ্ধের পক্ষে এসেছে কে আর বিপক্ষে এসেছে কে, কার পক্ষে কে, কার বিপক্ষে কে, তাকালে অবাক লাগে। নবীর উম্মত দাবিদার, নবীর আউলাদের বিরুদ্ধে যুদ্ধে এসেছে, দাবি করছে নবীর উম্মত, আর যুদ্ধ করছে নবীর আউলাদের বিপক্ষে। এর চেয়ে নির্মম যুদ্ধ আর কি হতে পারে। সেখানে একেবারে মাসুম বাচ্চা হযরতে আসগর রাদিয়াল্লাহু তাআলা, 6 মাসের বাচ্চা, না সে তলোয়ার তুলতে পারে, না তার হাতে তীর তোলা যায়, না তিনি কোনো ধরনের কাউকে একটি মুষ্টি দিয়ে আঘাত করতে পারে। এমন একটা মাসুম বাচ্চা, সে পানির পিপাসায় যখন কাতরাচ্ছে, তৃষ্ণার্ত হয়ে, ওই কঠিন সময়ে বাবা পারেনি তার সন্তানকে পানিমুক্ত রাখতে, মায়ের আবদারের কারণে পানির জন্য গেলেন। এজিদ বাহিনী ওই কঠিন মুহূর্তের সময় ইমামে হোসাইনের এই সন্তান, ছোট সন্তান মাসুম বাচ্চাকে এমনভাবে তীর মারল, হারমালা, এজিদ বাহিনীর হারমালা ইবনে কাহেল তীর নিক্ষেপ করল এমনভাবে, সেই তীর গলার এদিক দিয়ে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন এই দৃশ্য, যে হারমালা নবীর আউলাদের এই মাসুম বাচ্চাকে শহীদ করে দিয়েছে, ওই হারমালা আল্লাহর হাবিবকে কষ্ট কি দেয়নি? কথা বলেন, নবীকে সে কষ্ট দিয়েছে কিনা? তো নবীকে কষ্ট দিলে কাকে কষ্ট দেওয়া হয়? কথা বলেন, নবীকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কাকে কষ্ট দেওয়া হয়? আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যে নবীকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, যে রাসূলকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, আর যে রসুলকে সন্তুষ্ট করতে পারে সে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। কবি বলছেন কত চমৎকার করে, যে খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদার রাজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, এটা চাই সমগ্র জগৎ, পুরা জগৎ চাই আল্লাহর সন্তুষ্টি। আর খুদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। আমার আলা হজরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী রহমতুল্লাহ আলাইহি তার হাদায়কে বকশিসের মধ্যে এই 2 লাইন কবিতা দিয়ে তিনি বলছেন
যে সমগ্র জগৎ চায় আল্লাহকে একটু খুশি করি, আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাক। আমার আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যার উপর আল্লাহ সন্তুষ্টি তার জন্য সমগ্র জগৎ তার কদম তোলে। আল্লাহ যার জন্য রাজি হয়ে যায় সমগ্র মখলুকাত তার কদম তোলে চলে আসে। আর আল্লাহ কি চাই জানো? বলে আল্লাহ চায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। আল্লাহ চায় আমার নবী আমার উপর খুশি হয়ে যাক, আমার নবী আমার উপর খুশি হয়ে যাক। যতক্ষণ নবী খুশি হবে না ততক্ষণ নবীকে দিতে থাকবো, যতক্ষণ নবী খুশি হবে না ততক্ষণ নেয়ামত দিতে থাকবো, বরকত দিতে থাকবো, মাগফিরাত করতে থাকবো, নবীর সুপারিশ গ্রহণ করতে থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। উচ্চ আওয়াজে বলি সুবহান। নবীকে ততক্ষণ দিবেন যতক্ষণ সন্তুষ্ট হবে না। শব্দটা খেয়াল করেন, আল্লাহ বলছেন তার দ, আল্লাহ বলছেন তার দ, ইয়া রাসূলুল্লাহ তার দ মানে রদা, রেজা, রেজামন্দি মানে সন্তুষ্টি। তার দ যতক্ষণ আপনি খুশি হবেন না, ইয়া রাসূলুল্লাহ সমগ্র জগৎ চায়, সমগ্র মানব জাতি, সমগ্র জিন জাতি, সমগ্র আরশ কুরসি লৌহ কলম তরু লতা সমগ্র কিছু, এমনকি ব্ল্যাক হোল পর্যন্ত, পৃথিবীর সমস্ত মাল্টিভার্স ইউনিভার্স, পৃথিবীর বাইরে যত গ্রহ উপগ্রহ সব কিছু চায় আপনি আল্লাহকে খুশি করতে, আল্লাহকে খুশি করতে, আমি খোদাকে খুশি করতে সব রাজি, সবাই চাই আমি রাজি হই। আর আমি চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে যান। উচ্চ আওয়াজে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আপনি কি চান? আল্লাহর কাছে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার জগৎকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ আমি কি চাই জানতে চাও? আমি চাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা, ও আল্লাহ আহাব্বাহুমা তাদেরকে মহব্বত করো। আহাব্বাহুমা কারা? হুমা ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন তাদের দুইজনকে আল্লাহুম্মা আহিব্বাহুমা, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো। ওমান আহাব্বাহুমা, আল্লাহ তারা তাদের দুজনকে যারা মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো, তুমি তাদেরকে মহব্বত করো যারা আমার হাসানকে মহব্বত করে, যারা আমার হুসাইনকে মহব্বত করে। উচ্চ আওয়াজে বলি সুবহান। বলে তোমরা জানতে চাও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব কাকে সন্তুষ্ট করতে চায়, কার ভালোবাসা চায়? আল্লাহর হাবিব নামাজরত হয়েছেন, নামাজের সিজদায় গেছেন। দুনিয়ার মানুষ দেখো নবী নামাজের সিজদায়, আর নবীর কাঁধের উপর, নবীর পিঠের উপর উঠে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন যখন নবীর কাঁধের উপর, ইমাম হুসাইন সিজদা, ইমাম হুসাইন আল্লাহর নবী সিজদারত অবস্থায়, ইমাম হুসাইন ওই সিজদারত অবস্থায় নানাজানের কাঁধের উপর উঠে গেছেন, নানাজানের পিঠ মোবারকের উপর উঠে গেছেন। যখন নানাজানের পিঠ মোবারকের উপর, আল্লাহর হাবিব তো বুঝে গেলেন আমার উপরে ইমামে হুসাইন এসেছে, আমার নাতি এসেছে, যিনি ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কে বাদ, যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে আমার ইসলামকে জিন্দা করবেন, আমার ইসলামকে রক্ত দিয়ে তাজা করে দিবেন, তিনি আমার কাঁধের উপর উঠেছেন। ইমামে আলী মকাম ইমামে হুসাইনকে তিনি কাঁধ থেকে সিজদা তুললে হয়তো পড়ে যাবেন, তিনি বলেন না না আমি সিজদায় ততক্ষণ থাকবো যতক্ষণ ইমাম হুসাইন খুশি হয়ে না নামে, ইমাম হুসাইন যতক্ষণ খুশি না হয় ততক্ষণ আমি সিজদায় থাকবো, ততক্ষণ আমি সিজদায় থাকবো। সাহাবী একজন বর্ণনা করেন, সাহাবী বলেন আমি ততক্ষণ থাকতে পারলাম না সিজদায়, আমি মনে করলাম আমি কি হলো, আল্লাহর দুনিয়ায় কি ঘটে গেল, আমার নবী কি দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন? এত লম্বা সিজদা তো কোনোদিন দেয় নাই, এত লম্বা সিজদা তো কোনোদিন দেয় নাই, আজকে কি নবীজি ওফাত বরণ করেছেন? নবীজি সম্ভবত ওফাত বরণ করেছেন। একটু মাথাটা তুলে দেখি নবীজির অবস্থাটা কি। যখন মাথাটা তুললেন সাহাবী বলেন আমি মাথা তুলে দেখলাম আমার নবীর পিঠের উপর ইমাম হুসাইন বসে আছে, এই কারণে আমার নবী সিজদার মধ্যে আছে। আরেক রাওয়াতে এসেছে আমার নবী ওই সিজদার মধ্যে ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহান। দেখো দুনিয়ার মানুষ হুসাইনকে রাজি করার জন্য নবী সিজদার অবনত, নবী সিজদা থেকে মাথা তুলছেন না, হুসাইন যেন অসন্তুষ্ট না হয়। ইমাম হুসাইন একদিন আসলেন ঘরের মধ্যে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার নানা যান, ছোট ছোট বালকরা ঘোড়ায় চড়ছে, তারা তো আজকে ঈদের দিনে খুশিতে আত্মহারা, আমার তো কোনো ঘোড়া নেই, আমি যদি ঘোড়ায় চড়তে পারতাম। নানা বলেন তোমার ঘোড়া নেই? কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হামাগুড়ি দিয়ে হয়ে গেলেন যেন একটা ঘোড়া। তিনি এরকম করে হামাগুড়ি দিয়ে হাত পাত
একেবারে সুন্দরভাবে একটা ঘোড়ার মতো সজ্জিত হয়ে গেলেন, বলে হুসাইন উঠো আমার পিঠের উপর, তোমার নানা যান এমন ঘোড়া তোমার জন্য এসেছে, তোমার ঘোড়া তামাম মখলুকাতের শ্রেষ্ঠ ঘোড়া, তোমার ঘোড়া যেই ঘোড়ার জন্য জান্নাত অপেক্ষায় আছে, তোমার ঘোড়া যেই ঘোড়ার জন্য তামাম ফেরেশতারা লুটিয়ে পড়ে, তোমার ঘোড়া এমন যিনি পথ দিয়ে হেঁটে গেলে পাথর পর্যন্ত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, তোমার ঘোড়া এমন ঘোড়া যিনি পথ দিয়ে গেলে গাছ তার উল্টো ফিরে ছায়া দান করে, গাছ তার সূর্যকে বলে সূর্যরে আমার ছায়া তুমি উল্টা দিকে দাও, আমি আল্লাহর দরবারে আরজি করছি, যদি তুমি এমনটা না করো তোমার বিরুদ্ধে শিকায়ত করবো আল্লাহর দরবারে। গাছ উল্টো ফিরে যেই ঘোড়ার উপর ছায়া দান করে এমনভাবে আমি সজ্জিত হচ্ছি, হোসাইন তুমি এমন ঘোড়া পেয়েছো, এর চেয়ে শ্রেষ্ঠ ঘোড়া পৃথিবীর আর জমিনে নেই। উচ্চ আওয়াজে বলে সুবহান। তুমি দেখো তখন হোসাইন বলছেন, এ নানা যান ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার তো লাগাম থাকে, আমার তো লাগাম নেই। বলে তোমার ঘোড়ার লাগাম লাগবে, নাও। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কাটা চলছিল, আল্লাহর হাবিব বলেন ধরো এগুলো ধরো, এই লাগাম দুনিয়ার যেমন তেমন লাগাম নয়, এই লাগামকে তুমি কোনোদিন ছাড়বে না। আর তোমার খাতে আমি নবীজি এমন রশি দিলাম, এইটা যেমন তেমন রশি নয়, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার রশি। উচ্চ আওয়াজে বলি সুবহান। এটা কেমন রশি, এটা কেমন রশি? আমাদের কবি নজরুল চমৎকারভাবে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হজরতে মোর ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হজরতে মোর ভালোবেসে, যে আল্লাহকে পেতে চায় সে আমার নবীজিকে মহব্বত করে যেতে হবে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। যদি আল্লাহর ঘরে যেতে চাও রসুলের রশি ধরতে হবে, রসুল নামের রশি ধরতে হবে। বলো হুসাইন তোমাকে আমি যেই রশি দিয়েছি, যেই লাগাম দিয়েছি, এটা যেমন তেমন নয়, এটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তবু হুসাইন তুমি রাগ করো না, হুসাইন তুমি সন্তুষ্ট হয়ে যাও, হুসাইন তুমি সন্তুষ্ট হয়ে যাও, হাসান তুমি সন্তুষ্ট হয়ে যাও। তারা তো আসলেন একবার, বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ফল দরকার। আল্লাহর নবী হাত মোবারক পকেটে ঢুকিয়ে দিলেন, জিব্রাইল তার এগে এসে আল্লাহর নবীর পকেট মোবারকের মধ্যে, জেব মোবারকের মধ্যে আগেই জান্নাতের ফল দিয়ে গেলেন। আল্লাহর নবী সেখান থেকে ফলগুলো বের করলেন আর ওদেরকে দিলেন। যাদের জন্য জান্নাতের ফল নিয়ে আসেন মুস্তাফা, যাদের জন্য জান্নাতের ফল আনেন মুস্তাফা, বাজারের কোনো ফল নয়। কোরআনে দেখো, দুনিয়ার মানুষ কোরআনে দেখো, জান্নাতের ফল এসেছে মারিয়াম আলাইহিস সালামের জন্য, মারিয়াম আলাইহিস সালামের জন্য দুনিয়াতে জান্নাতের ফল এসেছে। আবার যদি জান্নাতের ফল দুনিয়াতে কার জন্য এসেছে দেখতে চাও, ইমামে হুসাইনের জন্য এসেছে, ইমামে হাসানের জন্য এসেছে। তাদের সন্তুষ্ট করতে জান্নাত থেকে ফল প্রেরণ করা হয়। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কার ভালোবাসা? আহলে বাইত রসুলের ভালোবাসা, আলে রসুলের ভালোবাসা। যে আল্লাহর রসুলকে যদি কেউ সুখী করতে চায়, সন্তুষ্ট করতে চায়, সে যেন নবীজির আউলাদকে মহব্বত করে, নবীজির আহলে বাইতকে মহব্বত করে। যে নবীর আলকে মহব্বত করে খুশি করতে পারলো, সে আল্লাহ রসুলকে খুশি করলো। যে আল্লাহ রসুলকে খুশি করলো, সে আল্লাহকে খুশি করে দিল। আর মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহকে খুশি করলো, দুনিয়ার মাখলুকাত তার কদম তলে চলে আসবে। উচ্চ আওয়াজ বলে সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হোসাইরি করেছেন, সেজন্য আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ।